আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি ভালো করে স্টাডি করেন, তাহলে দেখবেন যে অতিরিক্ত কোনো কিছুই সেখানে নেই, পাবেন না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে খাবারের ব্যাপারে এমনও আছে বেশ অনেক দিন তার ঘরে কোনো আগুন জ্বলেনি, উনুন জ্বলেনি। আবার যখন খারাপ সময় ছিল, মক্কাতে অবরোধ ছিল, তখন উনি অবরুদ্ধ ছিলেন। তো ওই যে ওনাদেরকে না খাইয়ে মারার চিন্তা করা হয়েছিল, তো দেখা যাচ্ছে গাছের বাকল পর্যন্ত খেতে হয়েছে, চিবিয়ে চিবিয়ে। আবার খেয়াল করেন খন্দকের যুদ্ধে, খন্দক খননের সময় দেখা গেল পেটে পাথর বেঁধে তিনি খন্দক খনন করছেন। তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেক সময় তাকে তার হাদিসের দোহাই দিয়ে যে মিষ্টি খাওয়া সুন্নত কথাটা বলি, খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত, অথচ সহি কোনো হাদিস এটার পাওয়া যায় না। আবার আমরা বলি যে খেজুর খাবো, কিন্তু দেখা গেছে যে আপনি কতগুলো খেজুর খান, সাথে আবার বার্গার, স্যান্ডউইচ, ভাজা পোড়া, পিজা, বার্গার, আবার পেঁয়াজু, বেগুনি, কোক, কেক, এগুলো তো আর আপনি, তাহলে এই যে খাবারের ক্ষেত্রে যখনই আমরা বলি যে এই মুহূর্তে আপনার যেমন ডায়াবেটিস রোগী, সুগার 22, বললাম যে এখন খেজুর খেয়েন না, বলে যে এটা তো সুন্নতি খাবার, এটা খেতে আপনি নিষেধ করলেন। তাই আপনি কি সুন্নতি তরিকা মেনে আপনার ডায়াবেটিস 22 হয়েছে? তো একটা লোকের ডায়াবেটিস 22 হতে হলে সে সুন্নতি তরিকা মানে না, এটা তার রক্তের রিপোর্টই বলে দিবে। বিশেষ করে আমরা যাদের নিয়ে আলাপ করছি টাইপ 2 ডায়াবেটিস। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।